আচ্ছা, আমরা আজকে দেখব কেমন করে আপনি মানে কেমন করে আপনি মানে ইয়া ম্যাটেরিয়ালে কালার দিতে পারবেন। আচ্ছা, আমি মনে করেন যে সিলিন্ডারকে আমি বিভিন্ন কালার দেব। তারপরে একটু সেগমেন্ট বাড়া দিই। এনবিতে আপনি এটা ওয়ারফ্রেম নিতে পারবেন, আর এনএতে আবার নর্মাল করতে পারবেন। এটা আপনি ডিসপ্লেতেও পাবেন, গ্রাউন্ড শেডেড মানে এনএ, আর গ্রাউন্ড শেডেড উইথ লাইন্স এনবি। আমি এটা একটু শর্ট করে ইউজ করে আপনি ইচ্ছা হলে এটাও ব্যবহার করতে পারবেন। এখন আপনি ধরেন একটু এডিটেবল করি। এখন আপনি চাচ্ছেন যে যে এখানে কালার করতে, আপনি হচ্ছে যে এই যে এজ লুপ সিলেকশন, যেটা লুপ সিলেকশন, রিং সিলেকশন, দুটো প্রায় একই, এগুলো দিলে আপনি মনে করেন এরা যদি করেন, মানে এমনি ক্লিক করেন, মনে করেন আপনি এগুলো এমনি কালার করবেন। মনে করেন আপনি হচ্ছে প্রথমে থাকুক, এটা হচ্ছে প্রথমে আপনি এরা ধরে রাখবেন, তারপর স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল, নিউ স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল দেন। হ্যাঁ, নিউ স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল দেবেন। তার আগে দেখবেন যে এগুলো যে স্ট্যান্ডার্ড বা ফিজিক্যাল যেই রেন্ডার দেবেন, আগে এগুলো একটু দেখবেন, এগুলো ফিজিক্যাল রেন্ডার আনা। হ্যাঁ, এটাকে আগে ডিলিট করে দিই। নিউ স্ট্যান্ডার্ড। হ্যাঁ, স্ট্যান্ডার্ড দেওয়ার পরে আপনি হচ্ছে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এই যে এই জিনিসটা আসবে। আপনি এখন ইচ্ছা করেন যে এটা এটা মনে করেন এটা একটু বাড়িয়ে দিলেন আর কি, যে কোনো কালার দিবেন, আপনার মধ্যে কোনো একটা কালার দিবেন। এখন দেওয়ার পরে আপনি যদি এটা এখানে এম করে দেন, এম করে না, এই যে এখানে এম করে দেন কালার, এই যে এখানে কালার আসবে। আর এটা হচ্ছে সিলেকশন, এই ট্রায়াঙ্গল যেটা দেখতে পাচ্ছেন এটা সিলেকশন, মানে এই মানে এটা হচ্ছে এই সিলেকশন বেস করে এটা আছে। দাঁড়ান, আমি এখানে আরেকটা নিউ কালার নিই। তারপর এটা মনে করেন রেড দিই। রেড দেওয়ার পর আমি এটা সিলেকশন নার্সারি করব। মনে করেন এটা এমনি এম করে করব। এখন এটা যদি আপনি আগে নেন, দেখছেন কি হচ্ছে, একটা এই জিনিসটা হচ্ছে আর কি। আর বুঝছেন জিনিসটা? এখন যদি আবার সিলেকশনের মধ্যে যাই, মনে করেন এইরূপ কালারটা, এটা কেমন, এটা হচ্ছে এখানে সিলেকশন আছে একটা, এই যে ব্রাশ সিলেকশন, রেক্টেঙ্গেল সিলেকশন, ল্যাসো সিলেকশন, পলিগন সিলেকশন। এগুলো তো বুঝতে পারতেছেন এগুলো কেমন কি। পলিগন সিলেকশন পলিগন ভাবে আপনি হবে, বুঝছেন? তারপর হচ্ছে ব্রাশ সিলেকশন, রেক্টেঙ্গেল সিলেকশন, বুঝেন এরকম করে ই করলে। ব্রাশ সিলেকশন নিলাম, নেওয়ার পর মনে করেন এইরূপ কালার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম। এখন মনে করেন এখানে আমি নতুন একটা কালার বানাবো। এই কালারটা একটু সবুজ টাইপের কালার বানাই। ও, শেষ সলিউশন দিই দিলাম, একটু ট্রাক কালার টাইপের করলাম। এখন এরা চাচ্ছেন এরা হচ্ছে আপনি এখানে দিবেন, ধরুন এখানে কালার আমাকে চলে আসবে। এখন এটা ইচ্ছা করে রেডটা, মানে সবুজটা আমি এখানে দিব, আর রেডটা মনে করেন এখানে দেব। এখন হচ্ছে আপনি এটা এই কালার দেখেন, এই যে এখানে ম্যাটেরিয়াল সিলেকশন আছে, ম্যাটেরিয়াল ম্যাট ডট টু, ম্যাট ডট টু আর ম্যাট ডট ওয়ান। এখন এটা আপনাকে ম্যাট ডট টু আনা লাগবে আর কি। এটা যদি আপনি এটা এখানে আনেন, এটা যদি এখানে আনেন, এখন এই সিলেকশনটা
এখানে এম করে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, তাই হয়ে যাবে, বুঝছেন? তারপর এই সবুজটা আছে, সবুজটা যে এখান থেকে বাদ দিয়ে দিবেন, মানে সিলেকশন এখানে বাদ দিয়ে দিলে দেখবেন যে বাকিগুলি আসে। এটা অনেক লেয়ারের মতো কাজ করে, বুঝছেন? এম করে আর কি, এম করে কালার দিবেন, এম করে কালার দিতে পারেন সুন্দর করে, আর কি এম করে কালার দেওয়া লাগে। আর হচ্ছে তারপর আপনি মনে করেন কোন অ্যাক্সিস, এই যে অ্যাক্সিসটা আপনি চাচ্ছেন যে এটা সেন্টার, এটা মনে করেন সেন্টার না, মনে করেন আমি এটা সরে দিই, কই গেল, এটা মনে করেন সরে দিই, কোন এটা ক্লিক করলে, এটা যদি ক্লিক করেন আপনার যে অ্যাক্সিস মানে পিভিট পয়েন্ট, এই পিভিট পয়েন্টটা আনলক হয়ে যাবে, বুঝছেন জিনিসটা? এই আনলকটা হওয়ার পরে আপনি মনে করেন যে কোনো জায়গায় এম করে ইয়া করতে পারবেন। আর হচ্ছে আপনি যদি ইচ্ছা করলে স্ন্যাপিং টুলটা, এই যে এখানে স্ন্যাপিং টুল, এখানে এটা দিলে তো আনলক হয়, বললাম মাত্র, এটা দিলে আনলক হয়, বা হচ্ছে এল চিপলে লক লক আনলক হয়, এল কি মানে আনলক হইলো। এখন আপনার মন চাচ্ছে যে এইখানে বা এইখানে, ধরুন এই যে এইখানে বা এইখানে যে যে পয়েন্ট অনুযায়ী আপনি স্ন্যাপিং করবেন। মানে এই স্ন্যাপিং করার জন্য আপনি এই যে এখানে যাবেন, তারপর অটো স্ন্যাপিং 2D আর 3D। 2D হচ্ছে কি আপনার অর্থোগ্রাফিক আছে না, অর্থোগ্রাফিক অনুযায়ী স্ন্যাপিং করতে হবে, আর 3D আছে যে এই যে ওয়াল অ্যাক্সিস যেটা, এই অনুযায়ী স্ন্যাপিং করতে পারবেন। আগে আপাতত আপনি ওয়াল স্ন্যাপিংটা ব্যবহার করেন, ওরা একটু ক্রিটিক্যালের দিকে না যান। এখন এখানে যাওয়ার পরে আগে এটা করার আগে আপনি এই যে ম্যাগনেট টাইপের জিনিসটা আছে না, এই ম্যাগনেট এই জিনিসটা ক্লিক করবেন। এটা সময় শিফট এস দিলে স্ন্যাপিংটা অন হয়, শিফট এস, আচ্ছা দিলাম। হ্যাঁ এখানে যেটা আছে পয়েন্ট, এজ, পলিগন, স্প্লাইন, অ্যাক্সিস, এগুলো আগে তো ডিটেলে না যে আপনি পয়েন্টটাই ব্যবহার করেন। এখন যদি এটা দেন, এই দেখেন ওর কাছে নিয়ে যাবেন, কাছে নিয়ে গেলে ইয়ে হয়ে যাচ্ছে, দেখছেন স্ন্যাপিং হচ্ছে, সুন্দর করে স্ন্যাপিং হচ্ছে। বুঝছেন, আমাকে স্ন্যাপিং হচ্ছে। আর একই যে পয়েন্ট, পলিগনও প্রায় একই, যে এখানে পলিগন ভালো করে লাগবে না, তো আপনি আগে পয়েন্টই ব্যবহার করেন, বুঝছেন? পয়েন্ট বা এজ, এজ এমনি লাগতেছে, দেখছেন লাগতেছে। আর আপনি যেগুলো ক্লিক করলে না, এখানে হচ্ছে না ঠিক, বুঝছেন জিনিসটা এমন করে ইয়া করে। এখন মনে করেন আপনার এই যে পিভিট পয়েন্টটা, এই পিভিট পয়েন্টটা মাঝখানে নেই, মনে করেন এরকম অবস্থায় আছে, বা বা মনে করেন এমন করে এমন অবস্থায় আছে, যে কোনো জায়গায় আছে। এখন আপনি এই অবস্থায় ইয়া করে ফেলি, এখন এই অবস্থায় মনে করেন আপনি কোনো একটা মডেল এফবিএক্স বা যে কোনো একটা ফর্মে, এফবিএক্স হচ্ছে আপনি একটা ফাইল ফর্মে, বুঝছেন? এটা এফবিএক্স যে কোনো সফটওয়্যারে আপনি আপলোড করতে পারবেন, মানে যে কোনো 3D প্যাকেজে মনে করেন ইম্পোর্ট করতে পারবেন আর কি। এখন মনে করেন আপনি এটা সেন্টারে আনবেন, বুঝছেন? সেন্টারে আনার জন্য আপনি এই যে টুলসে যাবেন, তারপরে এই যে অ্যাক্সিস, সেন্টার অ্যাক্সিসে যাবেন। এখন যাওয়ার পরে দেখেন যে X0, Y0, Z0, আপনি যদি এটা চেঞ্জ করেন না, ওই অনুযায়ী কিন্তু ইয়া হবে, মনে করেন মিডল অ্যাক্সিস এগুলো হবে। মানে আপনি যদি এক্সিকিউট করেন মাঝখানে যাবে। আর আপনি মনে করেন ওয়াইকে 50% করেন, দেখছেন এমকে উপর উঠবে আর কি, 100% করলে দেখছেন এখানে মাঝখানে আসবে। আপনার এরকম, এটা মনে হয় সম্ভবত মাইনাস মানে করা যাওয়ার কথা, এক্সিকিউট করলে একদম এখানে চলে আসবে, বুঝছেন জিনিসটা? মানে এখানে আপনি কোনো অ্যাক্সিস 0 0 মানে মাঝখানে চলে আসবে, 0 0 0 মানে মাঝখানে
মানে একটা অবজেক্টে 50%, 100%, 50% মাইনাস 100%, 0%, 50%, 100%, মানে এই জিনিসটা এরকম করে হয় আর কি। আর আমি এখানে 0 দিয়ে দিই, এক্সিকিউট, 0 বুঝছেন জিনিসটা? এরকম এ করেন আগে। এখন হচ্ছে আপনি মনে করেন আগে তো সেটা ইয়ে করে দিই, আপনি মনে করেন এটা হচ্ছে ইয়া করবেন, কি বলে, ভাইব্রেশন করবেন। এটা যদি আপনি আবার ক্লিক করেন এটা চলে যাবে আর কি। মনে করেন আপনি আছে এটা আছে আগে আছে ক্যামেরা নিয়ে একটা, এখান থেকে এখানে মনে করেন যে এখানে ক্রিয়েট যে কোনো এখানে যে এইখানে যেগুলো তো ক্রিয়েট করা যায়, ক্যামেরা, লাইট, সব যে এখানে আছে আর কি। আপনি যে এখান থেকে যে কোনো একটা ক্যামেরা নেন, এই ক্যামেরা নেন। এখন আপনি যদি ক্যামেরা নেন, ক্যামেরা নেওয়ার পর যদি আপনি এই যে এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, এই যে ক্যামেরা, এই যে এখান থেকে দেখছেন এটা চেঞ্জ হবে, আপনি ক্যামেরা অনুযায়ী চেঞ্জ হবে আর কি, বুঝছেন জিনিসটা? এখন মনে করেন আপনি হচ্ছে আপনার এই অনুযায়ী আপনার ভালো লাগতেছে, এই কম্পোজিশন মনে করেন ভালো লাগতেছে, যে কোনো একটা কম্পোজিশন আর কি ভালো লাগতেছে, আপনি মনে করেন এটা নড়াবেন না। আপনি একটা কাজ করতে পারেন, এখানে যাবেন, যাওয়ার পর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর আপনি যে রিগিং, এই রিগিং অপশনে যাবেন। রিগিং অপশনে যেখানে এখানে প্রোটেকশন নামে জিনিস আছে, এই যে প্রোটেকশন, এটা মনে করেন যে বিভিন্ন আপগ্রেড অনুযায়ী এগুলো চেঞ্জ হইতে পারে, এই ট্যাগে এই ট্যাগে চলে আসতে পারে, মানে মনে করেন সে বুলেট এই রিজিড বডি মনে করেন সিমুলেশন ট্যাগে চলে আসতে পারে, জিনিসটা এরকম। মনে করেন নাম চেঞ্জ হবে না কিন্তু মানে একটু 19-20 করে ফেলবে করে মানুষে, মানে একটু অত সুবিধা অনুযায়ী মানুষের ইউআই একটু মানে ইউআই একটু পজিশন চেঞ্জ করে দেয় আর কি। এখানে মনে হয় রিগিং ট্যাগে এখানে প্রোটেকশন ট্যাগ, এই যে প্রোটেকশন ট্যাগ আছে, দিলে আপনি আর নড়াতে পারবেন না, আর আপনি রোটেট ইয়াও করতে পারবেন না। এই যে দেখেন মাউস এই যে এইখানে আপনি যদি চান এই যেগুলো আনলক করলে এই অনুযায়ী ইয়ে হবে, বুঝছেন জিনিসটা? এটা আপনি যদি আনলক করেন তাহলে ওই অনুযায়ী রোটেট, স্কেল, পজিশন চেঞ্জিং করতে পারবেন আর কি। আপনি এখানে ডিফল্ট ক্যামেরা নিয়ে আসেন, আর আপনি হচ্ছে কোনো কিছু মনে করেন আপনি এই টুল ব্যবহার করছেন, মনে করেন আপনি এইখান থেকে সিলেকশন তুলে যাবেন, স্পেস চেপবেন, স্পেস চেপলে মনে করেন এই জিনিসটা হবে আর কি। এখন হচ্ছে এটা কেমকে কি বলে ভাইব্রেট করা লাগে, ভাইব্রেট করার জন্য আপনি হচ্ছে ওই একই জিনিসই আপনার যদি অন্য লেটেস্ট ভার্সন ইউজ করেন তাহলে দেখবেন যে মাঝে পজিশন চেঞ্জ হইতে পারে। এটা সাধারণত অ্যানিমেশন ট্যাগে আছে যে ভাইব্রেট, এটা আপনি এখানে ভাইব্রেট এখানে না দিয়ে আপনি সিমুলেশন ট্যাগে দিতে হবে, ভবিষ্যতে আসতে পারে, বা আপনি ওই যে ভার্সনে ইউজ করতে ওখানে থাকতে পারে। এখন এটা দেন, এখন সে কি বলে অ্যানিমেশন তিন ধরনের অ্যানিমেশন সাধারণত হয়, পজিশন, রোটেশন, স্কেল। এই যে এখানেও আছে পজিশন, রোটেশন, স্কেল। এটা আগে অন করে দিই, আপনি পজিশনটা ইয়ে করলে আপনি এটা নোট থাকবে, অথবা ইয়ে করবেন, বা মনে করেন রোটেশন একটু দিব, জিনিসটা এখানে যে দেখবেন আর কি, ফ্রিকোয়েন্সি কত দিবেন, জিনিসটা এমনি কমে কমে দিবেন।
আপনি কোনো জায়গায় কোনো এই ট্যাগে ক্লিক করলে ওই ট্যাগে চলে আসবে আর কি, এই ট্যাগে ক্লিক করলে এই ট্যাগের যে অপশনগুলো চলে আসে, এগুলো 0 0 দিয়ে দিই তো, এটা XYZ বুঝছেন, এই অপশনগুলো দেয়। XYZ বুঝছেন, আপনি মনে করেন এক্স এর নর্থে যাচ্ছেন, মনে করেন 50 সেন্টিমিটার, এই যে দেখছেন এক্স যাচ্ছে, দেখছেন এক্স যাচ্ছে, আর এটা আবার 0 দিয়ে দিই, দেখছেন এক্স এর ভাইব্রেট হচ্ছে। আপনি মনে করেন হচ্ছে কি বলবো, রোটেটে মনে করেন ওয়াই মানে এই দিক দিয়ে যাচ্ছে, এক্স মানে এই দিক যাচ্ছে, মানে রোটেশন আসলে কি, এই যে এই এক্স আছে না, এক্স এর মনে কেন্দ্র করে ঘুরবে, আর ওয়াই এর কেন্দ্র করে এখানে ঘুরবে। এখন ওয়াই দিয়ে তো অত কিছু বোঝা যাবে না বুঝছেন। এখন যদি আপনি এখানে XYZ, এখন এখানে যদি মনে করেন 20 ডিগ্রি দিয়ে, আমাকে দিয়ে দেখবেন আর কি। বুঝছেন, আমাকে দিয়ে দেখবেন। আপনার মনে হয় এটা ভালো লাগছে, এখন আপনি হচ্ছে পার্টিকেল ইয়ে করতে পারেন। পার্টিকেল আপনি অন্য একটা টাইপের দেখায় আর কি। আপনি পার্টিকেল পাবেন হচ্ছে সিমুলেশনে। তার আগে আপনি যদি ইয়া করতে চান, মনে করেন এই প্রজেক্টের মনে করেন ইয়া করবেন, মনে করেন কত FPS চলবে, এই FPS দিয়ে যাচ্ছেন, FPS এর জন্য প্রজেক্ট সেটিং, এগুলো আসলো নাকি, ও হ্যাঁ, প্রজেক্ট সেটিং আসলে আপনি এই যে এইখানে যে অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট চলে আসবে। এখানে 30 দেওয়া আছে, আমি এখানে 25 দিলাম। তারপরে যে এখান থেকেও মনে করেন আউটপুটে এই যে এখানে 25 এই দুই জায়গায় চেঞ্জ করতে হবে আপনাকে। আপনার এই এডিটে এখানে শর্টকাট আছে, কন্ট্রোল ডি দিলে এখানে আসবে। ধরেন আগে আমি একটা আনি, চলে গেল না, হ্যাঁ চলে গেল, কন্ট্রোল ডি দিলে আবার এখানে চলে আসবে, 25 ইয়া দিলে হবে, বুঝছেন জিনিসটা। আর হচ্ছে এখন হচ্ছে পার্টিকেল সিস্টেম। এখন এই পার্টিকেল সিস্টেমটা সিমুলেশন আছে, সিমুলেশন ইমিটারে যাবেন, ইমিটারে দেখবেন যে আফটার এফেক্টে যদি পার্টিকেল সিস্টেম, ওই এই পার্টিকেল সিস্টেম প্রায় একই। আপনারা এখানে প্লে করে নিলে এই ইয়াটা মনে করেন আস্তে আস্তে দেখতে দেবে, পার্টিকেল আস্তে আস্তে আর কি। এখান থেকে মনে করেন যত দিবেন আর কি, এটা দিলে ভিউ পড়ে কত ইয়া হবে আর কি, এটা একটু কম রাখবেন। তারপরে যে এটাও 50 দিয়ে দিই। তারপর এগুলো দিয়ে দেখবেন আর কি, লাইফ টাইম আর ভেরিয়েশন কেমন, এগুলো আর কি, এগুলো এর স্পিড কতক্ষণে আসবে যাবে, ভেরিয়েশন দিয়ে এটা আর এটা যদি আমি একটু বেড়ে দিই, দিয়ে দেখবেন আর কি। আপনার মনে করেন সেটিং দিয়ে দেখবেন
কেমন চাচ্ছেন আর কি। এখন মনে করেন আপনার এটা পছন্দ হয়েছে, আর এটা মনে করেন ঘুরালে দেখছেন এটা ইয়ে করতে পারবেন আর কি, মানে কোন জায়গায় নেবেন বা এটা বড় ছোট করতে পারবেন। বড় ছোট করার জন্য ইমিটারে যাবেন, যায় সম্ভবত ইমিটারে যায় আপনি বড় ছোট করতে পারবেন আর কি। এখন ভালো এমন আপনি এটা ভালো লাগছে, এখন এটা মনে করেন এখানে 1D, এখানে 1D, এখানে 200 200 না 50 দেওয়ার পরে মনে করেন এটা একটু সামনে গেলাম। তারপরে হচ্ছে এটার সঙ্গে স্টাইল করব। আমি এটা ইমিটার থেকে পার্টিকেল সিস্টেমে শো অবজেক্টটা ক্লিক করে দেব। এখন হচ্ছে আপনারা যে পার্টিকেল সিস্টেমে যে রোটেশনটা দিয়েছেন, এই রোটেশনটা 0 করে দেন। রোটেশনে কোনো ঝামেলা করতেছিল, বুঝছেন জিনিসটা। আর আপনি আরো একটু কাস্টমাইজ করতে পারেন। তীরের দেখবেন কোনটা কি হয়। তারপর মনে করেন এটা আরেকটু শুরু করতে যাচ্ছেন 0.5 0.5 0.1 0.1। তারপর লাইটে চেক করেন কেমন হয়েছে আর কি। এটাকে ফিজিক্যাল লাইট আছে, এই যে এখানে একটা ফিজিক্যাল লাইট আছে, এই যে ফিজিক্যাল স্কাই। এটা দিলে আপনি টাইম এন্ড লোকেশন ইয়ে করলে নাও দিতে পারবেন। এবার এখানে ক্যালেন্ডার চেঞ্জ করতে পারবেন। তারপরে যে এমন করে মাউস এখানে ক্লিক করার পর আপনি আপ আর ডাউন দিলে কমবে বাড়বে আর কি। রাত আপনি আর দেখেন কেমন ইয়ে হয়েছে, দেখছেন। আর আপনি যদি এটা অ্যানিমেশনটা করতে চান তাহলে এখানে যাবেন, আউটপুটে যাবেন। দাঁড়ান এটা একটু স্টপ করি। কারেন্ট ফ্রেম আছে না, ফ্রেম রেঞ্জ, কারেন্ট ফ্রেম থেকে ওয়াল ফ্রেমে যাবেন। তারপর সেভে টিপ থেকে MP4 বা পিএনজি যেটা দিই, আমি ট্রাই করিনি অবশ্য। নিয়ে ফলে কোন জায়গায় সেভ করবেন এর আগে দেখেন। তারপর রেন্ডার দেন, দেখছেন ইয়া করা হচ্ছে, অ্যানিমেশন রেন্ডার হচ্ছে। এটা কি রেন্ডার হবে, এটা আছে পিএনজি মানে পিকচার ফরম্যাটে রেন্ডার হবে আর কি। এই দেখেন দেখাচ্ছি, পিকচার ফরম্যাট হচ্ছে, এই যে পিকচার ফরম্যাট হচ্ছে। আমি এটা আছে কোনো ব্রাউজার এখান থেকে লিঙ্ক কপি করলে মনে করে পেস্ট করলে হয়ে যায়। এখানে এখান থেকে আমি যদি এটা কপি করি, এখানে পেস্ট করলে এটা আবার দেখছেন। বুঝলেন, আর এগুলো হচ্ছে আপনি আফটার এফেক্টে নেবেন। শেষ হয়নি, শেষ হয়ে গেছে, মানে অতগুলো পিকচার ইয়ে হলো না। আফটার এফেক্টে যাবেন, গেল আফটার এফেক্ট।
একটু সময় লাগতেছে আর কি। নিউ প্রজেক্ট করবেন 25, যত অ্যাপিয়ারেন্স দেবেন ওই অ্যাপিয়ারেন্স খুলবেন। হ্যাঁ, ডাবল ক্লিক করবেন, ফাইলে যাবেন, তারপর প্রথম ফ্রেমে ক্লিক করবেন, দেখেন ইয়ে চলে গেছে। তারপর ক্লিক করবেন, এখানে নেবেন, এখানে পিএনজি সিকোয়েন্স 4 আলফাটিক ওটা এটা দিতে পারেন, সমস্যা নেই। ইম্পোর্ট করলেন, এখানে আনলেন, এখানে প্লে করলে ও ছোট, বেশি ছোট হয়ে আছে এটা। কারণ আমার আপনার একটু সমস্যা হচ্ছে, বুঝছেন। প্রজেক্ট থেকে দেখছেন, আমাকে আনতে পারবেন আর কি। আপনি হচ্ছে এখানে ইয়া দেওয়ার আগে আপনার আউটপুটে যাবেন, আউটপুটে এখানে আছে 1920/1080 করে নেবেন। আর যদি চান রেজলিউশনটা বাড়িয়ে নিতে পারবেন। তারপর এই আর কি, তারপর সেভে যায় এটা চেঞ্জ করবেন, আলফা চাইলে আলফা নিতে পারবেন। তো হইলে মনে করেন আফটার এফেক্টে এই যে সাদা দেখতেছেন এই সাদাটা চেঞ্জ করতে পারবেন আর কি, এখন চেঞ্জ করতে পারবেন। এই আর কি, রুগী আর কি। এই পর্যন্তই থাকুক আর কি। আপনাদের মনে হয় বুঝাতে পারছি ইনশাল্লাহ। সমস্যা হলে আমাকে বলবেন।